আলো মানেই তো জীবন, মুহূর্তেই সব কিছুকে আলোকিত করাই তো আলোর কাজ। আলোর এই কারিশমায় আদিযুগে অনেক বিজ্ঞানীরা বিশ্বাস করত আলোর গতি অসীম এবং আলো মুহূর্তে যে কোনো দূরত্ব পাড়ি দিতে পারে। কিন্তু এই বিষয়টাতে একমত হতে পারেননি ইতালিয়ান পদার্থবিদ গ্যালিলিও গ্যালিলি। আর সেজন্যই তিনি প্রথম কয়েকজন বিজ্ঞানীদের মধ্যে একজন যিনি আলোর গতি মাপার চেষ্টা করেছিলেন। 17 শতাব্দীর শুরুর দিকে তিনি একটা পরীক্ষার ব্যবস্থা করেন। পরীক্ষাটি ছিল তিনি দুইজন মানুষের হাতে দুইটি লণ্ঠন দিয়ে কিছুটা দূরত্বে দাঁড় করিয়ে দিলেন, আর লণ্ঠন দুটি ছিল ঢাকা। তারপর তিনি করেন কি, প্রথম ব্যক্তি যখন তার লণ্ঠন উন্মোচন করলো, সে আলো দেখা মাত্রই দ্বিতীয় ব্যক্তি তার লণ্ঠন উন্মোচন করলো এবং তখনই প্রথম ব্যক্তি তার লণ্ঠনটিকে ঢেকে ফেলল। এভাবে বেশ কয়েকবার করা হলো। গ্যালিলিওর চেষ্টা ছিল এই দুটি লণ্ঠনের সংকেতের মাঝখানে যে সময়ের ব্যবধান তা নির্ণয় করা। কিন্তু লণ্ঠন বহনকারী দুই ব্যক্তির দূরত্ব যেহেতু খুব কম ছিল এবং আলোর গতি যেহেতু বেশি, তাই তিনি এই পরীক্ষার মাধ্যমে আলোর গতি মাপতে ব্যর্থ হন। এদিকে আনুমানিক 1676 সালের দিকে ডেনিশ মহাকাশবিদ ওল্ড রোমার প্রথম প্রমাণ করেন আলোর গতি সসীম। তিনি অনেক দিন থেকে বৃহস্পতির চাঁদগুলোকে পর্যবেক্ষণ করেন এবং লক্ষ্য করেন তাদের গ্রহণ ভবিষ্যৎবাণী করার সময়ের কিছুটা আগে পরে হয়ে যাচ্ছে। বিশেষ করে বৃহস্পতির চাঁদ অয়র চন্দ্রগ্রহণ খুব মনোযোগ দিয়ে পর্যবেক্ষণ করতে থাকেন। তিনি লক্ষ্য করেন গ্রহণ শুধুমাত্র তখনই নির্ধারিত সময়ের আগে হচ্ছে যখন পৃথিবী বৃহস্পতির কাছাকাছি থাকছে, এবং গ্রহণ কিছুটা পরে হচ্ছে তখন যখন পৃথিবী বৃহস্পতি থেকে কিছুটা দূরে সরে থাকছে। তাই তিনি করলেন কি, দেরিতে ঘটা গ্রহণের তথ্য উপাত্ত নিয়ে ওই সময় পৃথিবী ও বৃহস্পতির মধ্যে যে বাড়তি দূরত্ব তৈরি হয় সেটি বের করলেন এবং গ্রহণের যে বাড়তি সময় লাগে সেটিও বের করলেন। তারপর অতিরিক্ত দূরত্বকে অতিরিক্ত সময় দিয়ে ভাগ করে সবাইকে জানালেন আলোর গতি সেকেন্ডে 2,20,000 কিলোমিটার। ওনার দাবিটা আসল গতির চেয়ে 26% কম ছিল। কারণ সোজা, তিনি হিসেবে কিছু ভুল করেছিলেন। ভুল বলাটা আসলে ঠিক হবে না, আসলে তখন যে যন্ত্রপাতি ছিল সেগুলো দিয়ে উনি যতটুকু হিসাব করতে পেরেছিলেন সেটাই করেছিলেন। এর পরের শতাব্দীগুলোতে আরও অনেক বিজ্ঞানী আরও অনেক উন্নত পদ্ধতিতে আলোর গতি মাপার চেষ্টা করেছিলেন এবং তারা আগের থেকে বেশি নির্ভুল ফলাফলও পেয়ে যান। 1849 সালে ফরাসি পদার্থবিদ হিপোলিট ফিজো আলোর গতি মাপার জন্য একটি পরীক্ষার উদ্ভাবন করেন। তিনি করেন কি, একটি চাকতির মধ্যে সূক্ষ্ম ছিদ্র দিয়ে অনেক দূরের একটি আয়নায় আলোর প্রতিফলন ঘটান এবং লক্ষ্য করেন সে আলো প্রতিফলিত হতে কতটা সময় নিচ্ছে। তিনি সেটাকেই বলেন আলোর গতি। সবচেয়ে মজার বিষয় হলো, তিনিই প্রথম ব্যক্তি ছিলেন যিনি মহাকাশের আলোর মাপজোকে না গিয়ে ঘরে তৈরি যন্ত্রপাতির মাধ্যমে আলোর গতি মাপার চেষ্টা করেন এবং অনেকটা সফল হন। তবে অবশ্যই সেটা নির্ভুল ছিল না। তবে প্রথমবারের মতো আলোর গতির বেশ নির্ভুল হিসেবটি বের করেছিলেন যুক্তরাষ্ট্রের পদার্থবিদ আলবার্ট মাইকেলসন। তিনি দক্ষিণ ক্যালিফোর্নিয়ার একটি পাহাড়ে যন্ত্রপাতি বসিয়ে ভ্যাকুয়াম বা শূন্যস্থান তৈরি করেন এবং তার এক প্রান্তে 8 পাতওয়ালা ঘূর্ণায়মান একটি আয়না বসিয়ে আলোর গতিবেগ বের করেন। তার হিসেবে প্রতি সেকেন্ডে আলোর গতিবেগ দাঁড়ায় 2,99,792 কিলোমিটার বা 1,86,282 মাইল। এই মানটিকে এখন পর্যন্ত সবচেয়ে নির্ভুল মান হিসেবে বিশ্বব্যাপী ব্যবহার করা হচ্ছে। তবে এটা বলে রাখা ভালো, আলোর গতিবেগ বাতাস আর পানির ভিতর কিন্তু একরকম নয়। যেহেতু সেখানে গতিতে বাধা দেওয়ার বস্তু আছে, তাই ওইসব মাধ্যমে গতিবেগ বেশ কিছুটা কম।